নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর 2 ফেব্রুয়ারি। আজকে তো সরস্বতী পূজা, আপনারা সবাই জানেনই। তো সরস্বতী পূজার রবিবার দিন আজকে তো একটু লেট করেই লাগছে, 12টা, সোয়া 12টার দিকে। তো এখন এই 12টা মতন বাজে, ঠাকুরমশাই তো এখনও আসেনি। তো এই সব জোগাড় জান্তি করছিলাম আমরা। ঠাকুর মশাই আসতে একটু লেট আছে। তো এই যে দিবাকর এবার তো আমাদের ঠাকুরের বড় চুল আছে, তো ওই জন্য গজরা লাগিয়ে দেবো ভাবছি। তো এই যে গজরা আনছে, দিবাকর লাগিয়ে দিচ্ছে, আর মাথার মধ্যে একটা মুটুক পরানো হয়েছে। ফাইনাল লুকটা আপনাদের অবশ্যই দেখাবো। মুটুকটা দিয়ে আর গজরাটা দিয়ে ঠাকুরকে খুব সুন্দরই লাগছিল দেখতে। আর এখানে দিবাকর দুটো টিপ লাগাচ্ছে ঠাকুরের, একটা সোনা আর একটা রূপার। এবার আমাদের ঠাকুর সোনা রূপা দুটো টিপ পড়ছে। এই যে এটা ভাই দিচ্ছে। তো এই যে উপরেরটা সোনা, নিচেরটা রূপার। ভালো লাগছে দেখতে। আর এই যে সব ঠাকুরগুলো, এগুলো এখানে প্রত্যেক বাড়ি থেকে এক একটা করে ঠাকুর দেয়। আমাদের ছোট ছোট যেগুলো ঠাকুর দেখতে পাচ্ছেন, প্রত্যেকের বাড়ি থেকে একটা করে ঠাকুর। তো ওখানে ওই ঠাকুরগুলো এখানে বসানো হয় প্রতিবার। আমাদের ঘরে যে ঠাকুরটা যখন বিসর্জন হবে, তখন ওই ঠাকুরগুলো এখানে রেখে বিসর্জন দিয়ে এই ঠাকুরগুলো ঘরে নিয়ে যাওয়া হবে সেই দিন। আর বড় ঠাকুরটাকে বিসর্জনই দেওয়া হবে। প্রতিবার আমরা বিসর্জন দিই না ঠাকুর, কিন্তু এবার আমরা ঠিক করছি বিসর্জন দেব। বিশেষ কারণবশত আমরা এবার থেকে ঠাকুর বিসর্জনই দেবো, ওখানে রেখে আসবো না। এইদিকে আর এদিক পাশে হচ্ছে দোয়াতগুলো রাখা সবার, প্রত্যেকের দোয়াত। আর এখানে বই খাতাগুলো আছে, একটা সাইড করে রাখা হয়েছে। ভাল লাগছে ঠাকুরটাকে? অবশ্যই আমাদের বলবেন, আমাদের ভালো লাগবে। আর এই যে ঠাকুর মশাই চলে এসছেন, 1টা মতো বাজে এখন। তো আমাদের সব তো জোগাড় করাই আছে। ঠাকুর মশাই এসে ঘরটা বসালেন, আর এই যে ওনার যা জোগাড় জানতি উনি নিজে করে দিচ্ছেন, যেগুলো ওনাকে করতে হবে। আমরা সব হাতের কাছে এগিয়ে রাখছি, উনি ঠিকমতো গুছিয়ে নেবেন। আর পূজাটা হতে হতে আমাদের এবার অনেক লেট হয়ে গেছিলো, মোটামুটি 2টো 2:30টা হয়ে গেছিলো। যেহেতু যজ্ঞ হয়, আমি ওই পাশে সব জোগাড়গুলো করছিলাম, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম, ধূপটা জ্বালিয়ে দিলাম। নমো সর্বমঙ্গল মঙ্গলম বরণম বরদম শুভম নারায়ণ নমস্কৃত কর্মাণি কারাত নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণুদায় ভগবান পুত্রস্থানীয় গঙ্গে যমুনাতে গোদাবরী সিন্ধু কাবেরী জল এতে সম্পদা বায় নমো। আমাকে ফোন করছিলেন, কি বললো? আর এই সাইডটা তো সব ভোগগুলো রাখছি, জায়গাটা ছোট তো ওই এক্সট্রা ফুল, অঞ্জলি দেওয়ার ফুল, ধূপদানি, প্রদীপ সব এই সাইডে রাখা হয়েছে। আর ওই সাইডটা ফাঁকা রাখা হয়েছে, কারণ কি ওই সাইডটা যজ্ঞ হবে, আপনারা দেখবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন ফাঁকা। তো এখানে যজ্ঞ হবে বলে ওখানে কিছু রাখা হয়নি, ফাঁকা আছে। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, অঞ্জলি দিবে, কেউ ঠাকুর দেখতে আসছে, অঞ্জলি দিতে আসছে। এবার ঠাকুরের চক্ষুদান হচ্ছে বলে আমি আর পিঙ্কিদির শাড়িটা ধরে দাঁড়িয়ে আছি, পেছন দিকে মুখ করে। চক্ষুদানও হয়ে গেছে। অনেক লোক হয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে মা দাঁড়িয়ে আছে অনেক দূরে। এবার একটা হাতে খড়ি হবে। আমাদের এখানে যতদিন থেকে পূজাটা শুরু হয়েছে, প্রতিবারই একটা করে হাতে খড়ি হয়, প্রতি বছর একটা করে হাতে খড়ি হয়।
তো এবারও তার ব্যতিক্রম যায়নি, এবারও হাতিখড়ি হলো একটা। ওই যে আমার মাসির মেয়ে বুনু, ও আসছে, শুভ্রা দাঁড়িয়ে আছে, ভাইও ছিল, দেখলেনি আপনারা। ভাই এই সময় ডুগলুকে আনতে গেছিল ভেতরে, আর আমি এখানে ধুনোটা ধরাচ্ছিলাম। এই যে আরেকজন আছে, ছোট্ট আছে, ছোট্ট। এই যে এখন যজ্ঞ হবে, যজ্ঞে বসবে, তো আমি এই কোণাতে বসলাম, এক সাইড করে বসলে সুবিধা, তো আমি এই কোণাটাতে বসলাম, একটু ভিডিও করলাম। ভালো মতো ভিডিও আমরা তো পুজোয় ব্যস্ত থাকি জোগাড় জান্তিতে, তো অতটাও আমি করতে পারি না। আমার বোন যতটা করছে, আর কিছু কিছু আমি করছি, যেরকম এটা আমি করলাম, ও যতটা করছে অতটাই। ওই যে ভাই ডুগলুকে নিয়ে আসছে, ডুগলু ঘুমাচ্ছিল আগে, তো এখন এই যে রেডি হয়ে আসছে। আর ওই বাচ্চা মেয়েটা হচ্ছে ভাইয়ের বন্ধুর মেয়ে, আর এর পাশে ডুগলু। তাই আমি একটু জুম করে ভিডিওটা করলাম। আর এদিকে যজ্ঞটা হচ্ছে, শুরু হবে, এখনো শুরু হয়নি, এই শুরু হচ্ছে। এই যে যজ্ঞটা আমার বোন, আমি বললাম একটু দাঁড়িয়ে ভিডিও কর, কারণ নিচ থেকে দাঁড়িয়ে না ভিডিওটা ভালো আসছিল না, তো আমি ওই জন্য বললাম একটু দাঁড়িয়ে ভিডিও কর। আর আমি ওই পিঙ্কিদির মোবাইল থেকে একটু ভিডিও করছিলাম, পিঙ্কিদি বললো একটু ভিডিও করে দে, ওটাই ভিডিও করছিলাম। আর এই যে যজ্ঞ হবে এখন, বেলপাতা রেডি হচ্ছে, 28টা বেলপাতা দিয়ে। ওই যে পিছনে গুলটুস। তো আমাদের এখানে পূজা পাঠ শেষ, এই যে ডুগলুকে এখানে শুয়ে দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছেন টিপ লাগিয়েছে, যজ্ঞের ফোঁটা ওটা। ও বাড়িতে ঘুমাচ্ছিল, তো ঘুমের থেকে উঠলো বলে পরে ভাই নিয়ে আসলো। আর এটা হচ্ছে বিকালবেলা, সেরকম তারপরে আর সেরকম কিছু হয়নি, বসে গল্প টল্পই হলো। তো বিকালে এই যে নাচ গানের একটু প্রোগ্রাম, নিজেরাই আনন্দ ফুর্তি, ব্যাস এতটুকুই, আজকের দিনে এতটুকুই ছিল। তো ভিডিওটা শেষ করি এখানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।